রিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে একসময় আলোচনা হয়েছে বিস্তর। সমাজ মাধ্যমে অভিনেত্রী জনপ্রিয়, অসংখ্য অনুরাগীও রয়েছে তার। বিতর্ক ভুলে কাজে ফিরতে শুরু করেছিলেন তিনি। তারই মধ্যে ফের বিপাকে রিয়া চক্রবর্তী। জালিয়াতির অভিযোগে অভিনেত্রীকে সমন পাঠালো দিল্লির পুলিশ। একটি অ্যাপস নিয়ে সমস্যার সূত্রপাত শুরু হয়। গ্রাহকেরা এই অ্যাপস ব্যবহার করে মোট 500 কোটি টাকা খুইয়েছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। রিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে একসময় আলোচনা হয়েছে বিস্তর। তবুও সমাজ মাধ্যমে জনপ্রিয় অভিনেত্রীর অসংখ্য অনুরাগী রয়েছেন। উল্লিখিত অ্যাপের মুখ ছিলেন রিয়া। এই অ্যাপের হয়ে প্রচারও করেছেন তিনি। অর্থ বিনিয়োগের সংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা, এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনাতেই রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ। তবে শুধু রিয়া নন, এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুক অভিনেত্রী ভারতী সিং, নেট প্রভাবী এলডিশ যাবত। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। অসংখ্য ব্যবহারকারীর তরফে অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ এবং পদক্ষেপ গ্রহণ করেছে। এই অ্যাপস প্রতিশ্রুতি দিয়েছিল অর্থ বিনিয়োগ করলে তার পরিমাণ কয়েক দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং তা ফেরত পাবে ব্যবহারকারীরা। কিন্তু এমনটা হয়নি, বরং কোটি কোটি টাকা খুইয়েছেন ব্যবহারকারীরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই অ্যাপস বাজারে এসেছে। একাধিক নেট প্রভাবীরা এই অ্যাপের হয়ে প্রচার করেছেন। উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিতর্কে জড়িয়েছিলেন রিয়া। সুশান্তের পরিবারের তরফে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করা হয় রিয়ার বিরুদ্ধে। মাদক যোগ থাকায় গ্রেফতার হয়েছিলেন রিয়া। বেশ কয়েকদিন কারাবাসেও থাকতে হয় তাকে। তারপরও বিনোদনের জগৎ থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন। সম্প্রতি নিজের পডকাস্ট শুরু করেছেন তিনি। অন্যদিকে বলিউডের সেন্সেশনাল অভিনেত্রী তৃপ্তি ডিমরি এবার তোপের মুখে পড়লেন এনিমেল ছবির রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের কারণে। ইভেন্টে টাকা নিয়েও উপস্থিত না হওয়ার কারণেও তিনি আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমে খবর, জয়পুরে নারী উদ্যোক্তাদের একটি আয়োজনে তৃপ্তির থাকার কথা ছিল, কিন্তু সেখানে যাননি তিনি। এই নিয়ে ক্ষিপ্ত আয়োজকরা তৃপ্তির পোস্টারে দেওয়া হয়েছে কালি। এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। নারী শক্তির জন্য জয়পুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। JLN মর্গে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এটি। এদিকে নারী উদ্যোক্তাদের দাবি, এই আয়োজনে আসার জন্য 5.5 লক্ষ রুপি দেওয়া হয়েছে তৃপ্তিকে। শুধু তাই নয়, অভিনেত্রী নাকি ইভেন্টে তাড়াতাড়ি পৌঁছাবার আশ্বাসও দিয়েছিলেন। 5 মিনিটে পৌঁছে যাবেন বলেও ইভেন্টের আগে জানিয়েছিলেন, কিন্তু অনুষ্ঠানে তৃপ্তির দেখা মেলেনি। ভাইরাল ভিডিওতে দেখা যায় ইভেন্টে ও মঞ্চে তৃপ্তির ছবিতে কালি মাখছে বিক্ষোভকারীরা। শোনা যাচ্ছে তৃপ্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেবেন উদ্যোক্তারা। এদিকে আসছে 11 অক্টোবর মুক্তি পাচ্ছে তৃপ্তির ভিকি और বিদ্যা কাউওয়ালা ভিডিও সিনেমাটি। তৃপ্তি ও রাজকুমার অভিনীত সিনেমাটি 90-এর দশকের প্রেক্ষাগৃহে তৈরি। এক নববিবাহিত দম্পতির কাহিনী দেখা যাবে চলচ্চিত্রে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।